সত্যিকারের বলতে এই তিনটি রাশি ভাগ্যের দুর্দান্ত পরিবর্তন অতি অবশ্যই ঘটতে লক্ষ্য করা সম্ভব হবে। কারণ কি এবং কোন সময়ের মধ্যেতে এই ভাগ্যের পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে? কারণ হলো দেবগুরু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে প্রবেশের জন্য বা মঙ্গলের নক্ষত্রে গোচর অবস্থানের জন্য কোন তিনটি রাশির দুর্দান্তভাবে ভাগ্যের পরিবর্তন ঘটতে চলেছে সেই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আমরা। এবং কোন সেই তিনটি ভাগ্যবান রাশি, জ্যোতিষশাস্ত্রতে কিন্তু 12টি রাশির কথা উল্লেখ করা হচ্ছে, যেটা হচ্ছে মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি এবং কুম্ভ রাশি, এছাড়াও মীন রাশি। কারণ বৃহস্পতি হচ্ছে মান সম্মান এবং শিক্ষা এবং স্ত্রীদের স্বামীর কারক গ্রহ এবং মঙ্গল গ্রহ হচ্ছে সেনাপতি। তাই সেনাপতি যখন শুভ গ্রহের সাথে যুক্ত হচ্ছে তখন কিন্তু অবশ্যম্ভাবী হয়ে থাকে যে কিছু না কিছু উন্নতি। তাই এই পরিবর্তন কিন্তু সবার ক্ষেত্রে তা আসা সম্ভব নয়। আমি যে তিনটি রাশির কথা উল্লেখ এই ভিডিওতে করব, সেই তিনটি রাশির জাতক জাতিকারা কোন কোন বিষয়তে নিজের গোলকে অতি অবশ্যই ফুলফিল করতে পারবে অথবা নিজের স্বপ্নকে পূর্ণ করতে পারবে, সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ নিজের রাশি সম্পর্কে জানে না অথবা নিজের জন্ম তারিখ বা জন্ম সময় পর্যন্ত জানা নেই, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে বলবো এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে বিশেষ একটি ভিডিও প্লেলিস্ট দেওয়া আছে, যে ভিডিও থেকে জানা সম্ভব হবে নামের প্রথম অক্ষর অনুযায়ী কি রাশি হতে পারে এবং সেই সকল রাশির জাতক জাতিকাদের কি বৈশিষ্ট্য হতে পারে। অতি অবশ্যই সেই ভিডিওটিকে দেখে নেওয়ার জন্য অনুরোধ করলাম। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করলাম অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। ফেসবুক পেজে বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে তাদেরকেও আমি বিনীতভাবে অনুরোধ করলাম পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক এবং শেয়ার করবার জন্য, সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলটিকেও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য। 12টি রাশির মধ্যে প্রথম রাশি বলছি আমি মকর রাশি। ভাগ্য ক্ষেত্রে দুর্দান্ত উন্নতি অথবা পরিবর্তন অতি অবশ্যই এই সময়ের মধ্যেতে অর্থাৎ 28শে নভেম্বর 2024-এর মধ্যেতে আসা সম্ভব হবে। যে সকল ডিস্যাটিসফ্যাকশনগুলো ভাগ্য ক্ষেত্রে চলতে লক্ষ্য করা যাচ্ছিল তার থেকেও কিন্তু অতি অবশ্যই মুক্তি পাওয়ার সঠিকভাবে প্রচেষ্টা এই সময়ের মধ্যেতে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। অর্থাৎ দুর্দান্তভাবে কিন্তু প্রচেষ্টা করতে লক্ষ্য করা যাচ্ছে। নাম যশ খ্যাতি সবকিছুই কিন্তু এই সময়তে বৃদ্ধি পাবে। যেগুলো স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলোকে অতি অবশ্যই অর্থাৎ নাম যশ সংক্রান্ত স্বপ্ন কিন্তু সার্থক হতে চলেছে 28শে নভেম্বর 2024-এর মধ্যে। কর্মক্ষেত্রে পদোন্নতি অথবা পদ পরিবর্তনের যে সঠিক প্রচেষ্টা করা হচ্ছিল কিন্তু সেই স্বপ্ন কোনোভাবেই পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হচ্ছিল না, সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো অতি অবশ্যই সেই স্বপ্ন এই সময়ের মধ্যে পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব। আয় বৃদ্ধির জন্য একাধিক উপায় অবলম্বন করতে লক্ষ্য করা সম্ভব হবে অতি অবশ্যই। কিন্তু মনে রাখতে হবে যে এই সময়ের মধ্যে অর্থপ্রাপ্তির প্রলোভন থেকে অতি অবশ্যই দূরে সরে থাকাটা উচিত হবে। যেমন মনে হলো হঠাৎ করে কোনো শেয়ারেতে নিবেশ করা অর্থাৎ ইন্টারডে করা অথবা অনলাইন সংক্রান্ত কিছু টাকা হঠাৎ করে আয় করবার প্রচেষ্টা করা, এইগুলো করতে গেলে কিন্তু আর্থিক ক্ষতির সম্মুখীন হতেও লক্ষ্য করা সম্ভব হবে। সন্তানের কাছ থেকে কোনো ভালো খবর পাওয়ার আশা কিন্তু এই সময়তে লক্ষ্য করা যাচ্ছে। সন্তানের শিক্ষার বিষয়তে চিন্তা কিন্তু এই সময়তে দূরীভূত হতে লক্ষ্য করা যাবে। অর্থাৎ সন্তান কিন্তু অনেক দিন ধরে যেটা প্রচেষ্টা করছিল যে নতুন কোনো বিষয়তে শিক্ষার জন্য অ্যাডমিশন নেবে বলে, সেই স্বপ্ন সন্তানের সার্থক হতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব। নিজের জ্ঞান এবং অভিজ্ঞতা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। একাধিক উপায় অবলম্বন করতে নিজের জ্ঞান বৃদ্ধি করবার জন্য লক্ষ্য করা সম্ভব হবে। যে সকল জাতক বা জাতিকারা পুলিশ প্রশাসন, মিলিটারি অথবা ডিফেন্স রিলেটেড ম্যানেজমেন্ট বা অথবা টেকনিক্যাল সংক্রান্ত
ব্যাপারেতে কোনো পড়াশোনা করতে চাইছে অথবা সেই সম্পর্কতে নিজের নলেজকে ডেভেলপ করতে চাইছে, সেই সকল জাতক জাতিকাদের এই সময়তে কিন্তু বিশেষ উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। তবে সাবধান থাকা উচিত যে মেদ সংক্রান্ত সমস্যা কিন্তু এই সময়তে বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে, তাই সেই বিষয়তেও কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে। দ্বিতীয় এবং ভাগ্যশালী রাশি হতে চলেছে এই সময়তে মেষ রাশি। মেষ রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল গ্রহ এবং দেবগুরু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে গোচর অবস্থান করছে, যেমন তেমনই কিন্তু রাশির দ্বিতীয় ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করছে। তার ফলেতে অর্থাৎ ধনস্থানেতে 28 নভেম্বর 2024 পর্যন্ত যেহেতু মৃগশিরা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করবে, তাই মেষ রাশির জাতক জাতিকাদের কাছেতে ধন সম্পত্তি সঞ্চয়ের ব্যাপারেতে একাধিক কোনো প্রচেষ্টা অথবা সেই স্বপ্ন কিন্তু অতি অবশ্যই সার্থক হওয়া সম্ভব হবে। কোনো জায়গাতে কোনো টাকা পয়সা অকারণেতে ফেঁসে গিয়েছিল, অবশ্যই এই সময়ের মধ্যেতে যদি সঠিকভাবে প্রচেষ্টা করা যায় সেই সকল ধনসম্পদ অতি অবশ্যই দেখবে তোমার কাছে ফেরত আসতে লক্ষ্য করা সম্ভব হবে। শত্রুদের পরাজয় অতি অবশ্যই হবেই হবে। যে সকল শত্রুরা গুপ্ত শত্রুতা করছিল, কোনো না কোনোভাবে তোমাকে ছোট করবার প্রচেষ্টা করছিল, সেই সকল শত্রুদের কিন্তু অতি অবশ্যই পতন হতে লক্ষ্য করা সম্ভব এই সময়ের মধ্যেতে। ঋণ সম্পর্কিত ব্যাপারেতে যে কোনো সমস্যার সমাধান কিন্তু এই সময়তে হতে অতি অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রেতে দুর্দান্ত উন্নতি অথবা পরিবর্তন কিন্তু এই সময়ের মধ্যেতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। যে সকল জাতক জাতিকা পদোন্নতি অথবা পদ পরিবর্তনে কোনো প্রচেষ্টা করছিল, তাদের সেই সকল স্বপ্ন অতি অবশ্যই পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব। বিদেশ যাত্রার জন্য যে সকল জাতক জাতিকা কোনো ধরনের প্রচেষ্টা করছিল অথবা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে কোনো ধরনের যাওয়ার জন্য প্রচেষ্টা করছিল, সেই সকল জাতক জাতিকাদের সেই ঘুরে আসবার জন্য সেই সকল স্বপ্ন পূর্ণ হতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে এই সময়ের মধ্যে, অর্থাৎ 28 নভেম্বর 2024 মধ্যে। বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে বলবো যে এই সময়ের মধ্যে অতি অবশ্যই সঠিকভাবে প্রচেষ্টা করা উচিত হবে। সরকারি ক্ষেত্রেতে ডিফেন্স রিলেটেড কাজের জন্য, পুলিশ প্রশাসন কাজের জন্য অতি অবশ্যই সফলতা পাওয়া সম্ভব। যে সকল বেকার যুবক যুবতীরা ম্যানেজমেন্ট অথবা ব্যাংকিং রিলেটেড কাজের জন্য কোনো পরীক্ষাতে অংশগ্রহণ করতে চাইছে, তাদের ক্ষেত্রেতেও কিন্তু অতি অবশ্যই শুভ ফল আশা করা সম্ভব হবে। মঙ্গল হচ্ছে ভূমির কারক গ্রহ এবং জমি বাড়ি সংক্রান্ত যে সকল জাতক জাতিকা কোনো ধরনের আইনি সমস্যাতে জড়িয়েছিল অথবা নতুনভাবে জমি বাড়ি ক্রয় করতে চাইছিল, তাদের ক্ষেত্রেতেও কিন্তু সেই স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে 28 নভেম্বর 2024 মধ্যেতে। অর্থনৈতিকভাবে বেশ কিছু দুর্দান্ত পরিবর্তন অতি অবশ্যই 28 নভেম্বর 2024 মধ্যে হতে লক্ষ্য করা সম্ভব হবে। এবং একটা কথা এখানে কিন্তু বারবার করে আমি মেষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, অতি অবশ্যই সঠিকভাবে যে কোনো অর্থনৈতিক সিদ্ধান্ত কিন্তু নেওয়াটা উচিত হবে। কোনো ধরনের হঠকারিতা একদমই না করাটা উচিত হবে। অর্থ এই সময়তে আসবেই আসবে এবং সেই অর্থ যাতে অযথা খরচ বা ব্যয় না হয় সেই বিষয়তেও কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে। রাশিচক্রে 12টি রাশির মধ্যে কিন্তু আমি 3টি রাশির কথাই উল্লেখ করেছি এবং সেই 3টি রাশি কিন্তু ভাগ্যবান রাশি হতে চলেছে বা ভাগ্যশালী রাশি হতে চলেছে। এবং সর্বশেষ রাশিটি হলো কন্যা রাশি। ভাগ্য ক্ষেত্রেতে দুর্দান্ত পরিবর্তন অথবা উন্নতি 28 নভেম্বর 2024 মধ্যে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। যে সকল কাজেতে ভাগ্যের সহায়তা পেতে লক্ষ্য করা যাচ্ছিল না, সেই সকল কর্মগুলিতে কিন্তু অতি অবশ্যই এই সময়ের মধ্যে সঠিক প্রচেষ্টার মাধ্যমেতে সফল হতে লক্ষ্য করা যাবে। পিতার শরীর স্বাস্থ্য অথবা পিতার কেরিয়ার নিয়ে যে সকল জাতক জাতিকা কোনো ধরনের চিন্তায় ছিল, সেই সকল জাতক জাতিকাদের সেই সমস্যার থেকে মুক্তি পেতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। ধার্মিক যাত্রা অথবা ধর্ম সম্পর্কে বিশেষ কিছু বিচার বিবেচনা করা এই সময়ের মধ্যে লক্ষ্য করা সম্ভব। এমন কারোর সাথে কিন্তু সাথ পেতে লক্ষ্য করা যাবে এই সময়তে যাতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে এই সময়ের মধ্যে ভাগ্যের দুর্দান্ত পরিবর্তন
তার থেকে কিন্তু পেতে লক্ষ্য করা যাবে। অতএব এই সময়তে গুরুস্থানীয় কারোর সাথে কিন্তু দুর্ব্যবহার করাটা একদমই উচিত নয়। আর অতি অবশ্যই বলবো নিজের কথাবার্তাকে অর্থাৎ বাক্যে কিন্তু সংযত করে এই সময়তে চলা উচিত হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে তো দুর্দান্ত কিছু পরিবর্তন অতি অবশ্যই শুভ ফলদায়ক হতে চলেছে এই সময়তে বা এই সময়ের মধ্যেতে। কারণ সপ্তম ভাবেতে রাহু গ্রহের গোচর অবস্থান কিছু না কিছু চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছিল কন্যা রাশির জাতক জাতিকাদের কাছে। যে সকল জাতক জাতিকারা ম্যানেজমেন্ট বা ব্যাংকিং বা হিসাব সংক্রান্ত বা স্বর্ণ ব্যবসায়ী, সেই সকল ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ কিছু ভাগ্যের উন্নতি বা স্বাদ পেতে লক্ষ্য করা সম্ভব হবে 28শে নভেম্বর 2024-এর মধ্যে। অথবা এই ধরনের ব্যবসাতে যুক্ত জাতক জাতিকাদের প্রভূত উন্নতি ব্যবসা ক্ষেত্রে লক্ষ্য করা সম্ভব। যে সকল জাতক জাতিকারা নতুন কোনো ব্যবসা বা উদ্যোগের পরিকল্পনা করছিল, সেটা কিন্তু পার্টনারশিপ ব্যবসা হতে পারে সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে। সেই সকল ব্যবসা মানে আমি যে সকল ব্যবসার কথা উল্লেখ করলাম এখানেতে, সেই সকল ব্যবসাতে কিন্তু দুর্দান্ত উন্নতি বা পরিবর্তন কিন্তু সম্ভব হতে চলেছে। তবে আমি কিন্তু চন্দ্র রাশি অনুযায়ী এইখানেতে উল্লেখ করেছি, অতি অবশ্যই জন্মকুণ্ডলিতে মিলিয়ে নেওয়া উচিত হবে গ্রহের অবস্থান বা দশা বা মহাদশা কি চলছে। যে সকল কন্যা রাশির জাতক জাতিকারা বিবাহিত, বিবাহ ক্ষেত্রেতে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হচ্ছিল অথবা লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকে বিশেষ কিছু অগ্রগতি হতে লক্ষ্য করা যাচ্ছিল না, সেই সকল কন্যা রাশির জাতক জাতিকাদের অতি অবশ্যই কিন্তু লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকে যথেষ্ট কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে এই সময়তে। অতি অবশ্যই জমি বাড়ি গাড়ি সংক্রান্ত আর কিন্তু স্বপ্ন নয়, সেই স্বপ্নগুলোকে যে স্বপ্নগুলোকে তোমরা দেখছিলে সেই স্বপ্নগুলোকে অতি অবশ্যই বলবো কন্যা রাশির জাতক জাতিকাদের অতি অবশ্যই এই সময়তে প্রচেষ্টা করা উচিত হবে। তাহলে সেই স্বপ্নগুলোও কিন্তু সার্থক হতে লক্ষ্য করা যাবে, অতি অবশ্যই সফলতা পাওয়া সম্ভব হবে। তাই অতি অবশ্যই এই স্বপ্নগুলো যেমন পূর্ণ হতে চলেছে, তেমনই কিন্তু ভাগ্যস্থানেতে দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থান ভাগ্যে কিন্তু সুনিশ্চিতভাবে কোনো না কোনো পরিবর্তন আনতে চলেছে দেবগুরু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে গোচর অবস্থানের ফলেতে 28শে নভেম্বর 2024-এর মধ্যেতে। উচ্চ শিক্ষার্থীদের কাছেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি বা পরিবর্তন কিন্তু এই সময়তে আসা লক্ষ্য করা সম্ভব। যে সকল জাতক জাতিকারা ম্যানেজমেন্ট, টেকনিক্যাল, সরকারি কম্পিটিটিভ এক্সাম, ইঞ্জিনিয়ারিং, চিকিৎসা সংক্রান্ত ব্যাপারেতে কোনো ধরনের অ্যাডমিশন গ্রহণ করতে চাইছে, সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো অতি অবশ্যই এই সময়ের মধ্যেতে সেই স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্য সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করাটা উচিত হবে। আমি এই যে তিনটি রাশির কথা এখানে উল্লেখ করলাম এই ভিডিওতে, সেই তিনটি রাশির জাতক জাতিকারা অতি অবশ্যই কিন্তু দুর্দান্ত পরিবর্তন বা উন্নতি লক্ষ্য করতে পারবে 28শে নভেম্বর 2024-এর মধ্যেতে। বাকি 9টি রাশির জাতক জাতিকারা কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে সেই বিষয়ের জন্য কিন্তু একটি বিস্তারিত ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে। অতি অবশ্যই এই ভিডিও এন্ড স্ক্রিনেতে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে রেখে দেবো, সেইখান থেকে কিন্তু সেই ভিডিওগুলোকে দেখে নেওয়া উচিত হবে। এবং এই তিনটি রাশির জাতক জাতিকাদের এই সময়তে বিশেষ কি উপায়গুলিকে গ্রহণ করা উচিত হবে সেই ভিডিও থেকেও তোমরা জানতে পারবে। অতি অবশ্যই সেই ভিডিওটি দেখে নেওয়ার জন্য পরামর্শ থাকলো সকল প্রিয় দর্শক বন্ধুগণকে। জয় মাতারা, সকলে ভালো থাকো।